হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। এখন প্রচণ্ড রৌদ্রের তাপ, চারিপাশে সূর্যের এত গরম তাপ হচ্ছে যে আমাদের স্কিন ডে বাই ডে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আজকে আমার যেই উপকরণগুলো আপনারা দেখতেছেন এগুলো একদম ন্যাচারাল জিনিস। হলুদ, মানে কাঁচা হলুদ, বিটরুট, পুদিনা পাতা, এই জিনিসগুলো দিয়ে কীভাবে সানটান রিমুভ করা যায় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি সারাদিন রোদে বাহিরে থাকি এবং আমার স্কিন ডে বাই ডে ড্যামেজ হয়ে গেছে, তো ভাবলাম আমি একা একা কেন আমার স্কিন কেয়ার করব, পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে রৌদ্র থেকে নিজের সানটানগুলোকে মুক্ত করার উপায়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কুচি কুচি করে বিটরুট এবং হলুদ কেটে নিয়েছিলাম, কাঁচা হলুদ যা একদম ফ্রেশ, এবং এই উপাদানগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। পুদিনা পাতা হচ্ছে আমাদের স্কিনের রোদের ছোপ ছোপ দাগগুলো রিমুভ করে এবং স্কিনে অক্সিজেনের খুব ভালো জেনারেট করতে পারে। কাঁচা হলুদ হচ্ছে পোড়া দাগ দূর করে, স্কিনের মধ্যে ময়লা থাকলে সেগুলো রিটার্ন করতে সাহায্য করে এবং কালো কালো দাগ থাকলে সেগুলোকেও রিমুভ করতে সহায়তা করে। আর আমি নিচ্ছি এখানে ভাত, যা আমাদের স্কিনকে টান টান করতে সুবিধা করে, যা এখন বর্তমানে সবাই গ্লাস স্কিন, কোরিয়ান স্কিন সবাই এর পিছনে দৌড়াচ্ছে। কিন্তু যদি ন্যাচারাল ওয়েতে আমরা এই রাইসটাকে ইউজ করতে পারি স্কিনে, যা অনেক ভালো। তো প্রথমে আমি কাঁচা হলুদ কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। সাথে আমি বিটরুট নিয়েছি যা আমাদের স্কিনের ভিতরের ময়লাকে দূর করবে এবং স্কিনকে খুব হেলদি করবে। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমরা এটা ব্লেন্ড করে সরাসরি ইউজ করব না, তারপর এটাকে আমরা আইস কিউব করব, কারণ আমরা জানি যে বরফ আমাদের স্কিনের জন্য খুব ভালো, আমাদের স্কিনকে মরা কোষগুলোকে রিমুভ করতে এবং সূর্যের যে পোড়া দাগ আছে সেটা দূর করতে খুব হেল্প করে। এই যে আমি সব কিছু একসাথে নিয়ে ব্লেন্ড করে ফেলেছি। এখানে একটু পানি নিয়েছি, পানির পরিমাণ একটু বেশি থাকবে, যে আমাদের স্কিনের জন্য পানি খুব প্রয়োজন। বিটরুট একদম হলুদগুলো পুদিনা পাতা দিয়ে মিক্স হয়ে গেছে, যা একদম এই যে একটু চাকা চাকা থাকলে সেটা আমি উঠে নিচ্ছি। তারপর আমি এগুলাকে ফ্রিজে রাখার জন্য, মানে আইস কিউব করার জন্য রেডি করব। যেগুলো একটু মনে করেন যে চাকা চাকা হয়ে আছে ওটা আমি উঠায় নেব, আমি রিটার্ন আবার ব্লেন্ড করব। আমি এখানে অল্প অল্প করে ব্লেন্ড করছি, দেখতেই পারতেছেন। অ্যাকচুয়ালি আমাদের স্কিনের জন্য না কেমিক্যাল মুক্ত ওয়েতে যদি আমরা স্কিন কেয়ারটা করি সেটা খুব ভালো হয়, সেখানে কোনো সাইড ইফেক্ট থাকে না, ব্রণ ওঠার কোনো ভয় থাকে না। ইভেন আমাদের স্কিনে যদি ছোটো ছোটো অ্যাকনিও থেকে থাকে, পুদিনা পাতা সেটাকে রিমুভ করতে খুব সহায়তা করবে। হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক সহায়তা করে হলুদ। তারপর হচ্ছে চাল, যেটাকে আমি ভাত নিয়েছি, আমাদের স্কিনকে ব্রাইট করতে এই উপাদানটা অনেক উপকার করে। তো আমরা ব্রাইট থেকে, মানে ফর্সা হওয়া থেকে আমাদের বেশি প্রয়োজন হচ্ছে সানটানটা, মানে সূর্যের যে পোড়া দাগটা আছে ওটা চলে যাওয়া। আমরা যদি রেগুলার বাহির থেকে কাজ থেকে এসে যে রোদের যে পোড়া দাগগুলো আমাদের স্কিনে পড়েছে ওগুলোর জন্য দিয়ে আইস কিউবটা দিয়ে একটু মাসাজ করে স্কিনে রেখে দিই অনেকক্ষণ, একদম ড্রাই হওয়া পর্যন্ত, তারপরে এটা মাস্কের মতো আমাদের উঠে যাবে। তারপরে হালকা মাসাজ করতে করতে যদি মুখটাকে ধুয়ে ফেলি, একদম একটা ফ্রেশ টান টান একটা স্কিন পাবো এবং স্কিনটা খুব ঠান্ডা ফিল হবে। মানে এই আইস কিউবটা দিয়ে যদি আমরা স্কিনে মাসাজ করি তাহলে নিশ্চিন্তে রোদের এমন পোড়া দাগ থেকে আমরা মুক্তি পাবো। আমার স্কিনের মতো এমন রোদের পোড়া দাগ থেকে মুক্ত পেতে এবং হচ্ছে এরকম স্কিনটা এমন টান টান করতে হলে এই প্যাকটা আপনার বাসায় বানিয়ে দেখতে পারেন। আপনারা আমার আগের ভিডিওতেও হয়তো দেখেছেন আমার স্কিনে অনেক ডার্ক, মানে ডেড সেল ছিল, এখন আস্তে আস্তে এগুলো রিমুভ হচ্ছে। আমি এই ফেস প্যাকটা ইউজ করে আমার এতটা চেঞ্জ চলে আসছে। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।